Dear student, welcome to online class. How are you? I hope you are well. I am also fine. I am Shankar Sam, assistant teacher, Ramnagar KMC High School, Dagon Bhuiya, Feni. I am going to take a English class about tag question. It is applicable for 9, 10. Tag question means প্রশ্ন জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন, ট্যাগ মানে জুড়ে দেওয়া, কোশ্চেন মানে প্রশ্ন, ট্যাগ কোশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া। এই ট্যাগ কোশ্চেনটা যদি আমরা প্রপারলি সলভ করতে যাই তাহলে আমাদেরকে কিছু দেয়ার আর সাম রুলস অ্যাবাউট tag question. So it is very important to solve the tag question. অপারেটর, আমাদের কিছু অপারেটরের প্রয়োজন। এই অপারেটরগুলো ছাড়া তোমরা ট্যাগ কোশ্চেন করতে পারবে না। তো এই অপারেটরগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। উইল, উড, শ্যাল, শুড, might, must, need, am, is, are, was, were, have, has, had, do, does, did, used to, ought to, there, এই 24টি হলো অপারেটর। এখানে 24টা আছে উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ইউজ টু, অট টু, ডেয়ার, এই 24টা হচ্ছে অপারেটর। এগুলো ছাড়া তোমরা এই ট্যাগ কোশ্চেন করতে পারবে না। তবে হ্যাঁ, যদি এই অপারেটরগুলো কোনোটাই নাই তখন আমরা ধরে নিতে হবে বাক্যটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট আর না হয় ফার্স্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় ডু, ডাজ, আর ফার্স্ট ইনডিফিনিটের বেলায় ডিড হবে অপারেটরগুলো। এটা টু রিমেম্বার। এই অপারেটরগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মেমোরাইজ করে নিবে। আমি এগুলো অমিট করে দিচ্ছি, এগুলো তোমরা নেক্সট। এই অপারেটরের পরে ট্যাগ কোশ্চেন করতে হলে ধারাবাহিক সিকুয়েন্স আমাদেরকে ফলো করতে হবে। তো নাম্বার 1, প্রথমে প্রদত্ত বাক্যটি লিখে ফেলতে হবে। প্রথমে প্রদত্ত বাক্যটি লিখে ফেলতে হবে। বাক্যের শেষে
একটি কমা দিতে হবে। নাম্বার 3, এরপর অপারেটর যোগ করতে হবে। অপারেটর যোগ করতে হবে। নাম্বার 4, এরপর বাক্যের মধ্যে যদি নো বা নট থাকে তা বাদ দিতে হবে। তা বাদ দিতে হবে নো বা নট থাকলে। আর নো বা নট না থাকলে নট যোগ করতে হবে। এরপর সাবজেক্টের প্রোনাউন রূপ। এরপর সাবজেক্টের প্রোনাউন রূপ ব্যবহার করতে হবে। সাবজেক্টের প্রোনাউন রূপ ব্যবহার করতে হবে। পরিশেষে বাক্যের শেষে একটি নোট অফ ইন্টারোগেশন, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এগুলো ছাড়া কখন কালেও ট্যাগ কোশ্চেন করা যাবে না। এটা হচ্ছে সিকোয়েন্স, ধারাবাহিক। আমি ধারাবাহিকটা তোমাদের সুবিধার্থে, যে কখনো ট্যাগ কোশ্চেন মোটেও করে নাই, যারা ক্লাস 9-এ নিউ কামার 8 থেকে 9-এ আসছে বা 9-10-এ আসে, মোটেও ট্যাগ কোশ্চেন বুঝে না, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। সো ইউ মাস্ট মেমোরাইজ ইট টু রিমেম্বার। প্রথমে প্রদত্ত বাক্যটি লিখে ফেলতে হবে, যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা, বাক্যের শেষে একটি কমা দিতে হবে, এই বাক্যের শেষে একটি কমা দিতে হবে। এরপর অপারেটর যোগ করতে হবে। অপারেটর আমি আগেই বলে দিয়েছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, অট টু, হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, এয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এক্সেট্রা এগুলো। এরপর অপারেটর যোগ করতে হবে। এরপর বাক্যের মধ্যে যদি নো বা নট থাকে তাহলে বাদ দিতে হবে। যদি নো বা নট থাকে তাহলে এটা বাদ দিতে হবে, আর না থাকলে এটা অ্যাড করতে হবে, তার মানে যোগ করতে হবে। এর সংক্ষিপ্ত রূপ আমি দেখা দিচ্ছি, এটা নট যোগ করতে হবে। এরপরে সাবজেক্টের প্রোনাউন রূপ ব্যবহার করতে হবে। করিম আছে, এখানে প্রোনাউন রূপ হি হবে, সাবজেক্টের প্রোনাউন রূপটা ব্যবহার করতে হবে। পরিশেষে বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। চিহ্নগুলো না দিলে তোমার এগুলো যথাযথভাবে যদি তুমি অবজার্ভ না করো, যদি তুমি ফলো না করো, তাহলে তোমার ট্যাগ কোশ্চেনটা করা হবে না। শুধু অনলি ফর আনসারটা যদি তুমি লেখো তাহলে তোমার নাম্বার দেওয়া হবে না। টু রিমেম্বার, শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স এবং কি ট্যাগ কোশ্চেনে ফুল কোশ্চেন লিখতে হবে। কোশ্চেন লিখে আনসার লিখতে হবে, না হয় তোমার নাম্বার দেওয়া হবে না। নেক্সট তোমার যা করণীয় এগুলো আমি দিচ্ছি। আজকে শুধু আমি ক্লাসে তোমাদেরকে রুলস সম্পর্কে বলছি। নেক্সট ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন করব, কীভাবে ট্যাগ কোশ্চেনগুলো সলভ করতে হয় সে সম্পর্কে আমরা এগুলো ডিটেলস লিখব। এখন দেখো, সাবজেক্টের প্রোনাউন রূপগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্টের প্রোনাউন রূপ, সাবজেক্টের প্রোনাউন রূপ এখানে হবে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন, কাহারও নাম এক বচনে থাকলে এগুলো মনে রাখবে। কাহারও
নাম এক বচনে, যেটা নাম্বার আর কি, এক বচনে থাকলে প্রোনাউনে কি হবে? হি। প্রাণীবাচক বহুবচনে থাকলে, প্রাণীবাচক বহুবচনে থাকলে দে। অপ্রাণীবাচক তোমার এক বচনে থাকলে, অপ্রাণীবাচক এক বচনে থাকলে এটা হবে ইট। আর অপ্রাণীবাচক বহুবচনে থাকলে এটা হবে দে। আর বস্তুর ক্ষেত্রে ইট অবলিক দে হবে। আর নেক্সট হলো যায় everybody, all, somebody, nobody, someone থাকলে প্রোনাউনে হবে তোমার দে। প্রোনাউনে হবে দে। আমি আবারও বলছি, সাবজেক্ট প্রোনাউন রূপ কাহারও নাম এক বচনে থাকলে এটা হবে হি, প্রোনাউনে হবে হি। প্রাণীবাচক বহুবচনে থাকলে দে। অপ্রাণীবাচক এক বচনে থাকলে ইট। আর অপ্রাণীবাচক বহুবচনে থাকলে হবে দে। আর বস্তুর ক্ষেত্রে ইট অবলিক দে হবে। আর এভরিবডি, অল, সামবডি, নোবডি, সামওয়ান থাকলে এগুলো হবে দে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো অবশ্যই এগুলো মেমোরাইজ করে রাখবে, না হয় ট্যাগ কোশ্চেন সলভ করতে গিয়ে তোমরা প্রবলেমে পড়বে। তো এরপরে আই, উই, ইউ মনে রাখবে। আই, উই, ইউ, ইউ, সি এগুলো অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এগুলো পরিবর্তন হবে না, এগুলো অপরিবর্তিত থাকবে। সরি, এখানে অপরিবর্তিত থাকবে। তো এখানে এগুলো অপরিবর্তিত থাকবে, মানে অর্থাৎ পরিবর্তন হবে না। এটা যেভাবে আছে এভাবে থাকবে, আই, উই, ইউ। তো আজকে এই রুলসগুলো আমি বলছি, এই রুলসগুলো প্রথম থেকে টপ টু বটম একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো ভালোভাবে মেমোরাইজ করে রাখবে ধারাবাহিকভাবে। নেক্সট ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে সলভ করতে হয় এটা আমরা করব। তো থ্যাংক ইউ অল। Till then, see you again. Till then, be oil. Thank you.